Hello friends, welcome to SSC English Maker. So in this video I am going to teach you how to use may. So may হচ্ছে একটি মোডাল ভার্ব এবং মের মতো আরও কিছু ভার্ব রয়েছে, টোটাল 6টা আমাদের মোডালস রয়েছে, যেমন ক্যান, কুড, ক্যান থেকে আমাদের ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট, নিড। তো এই ধরনের আমরা মোডালস ভার্বস আমরা পাবো। তো আজকে আমরা মে একটা খুব এফেক্টিভ ভার্ব, আমরা অনেক সময় এটা ব্যবহার করি, মোস্ট অফ দ্য টাইম আমাদের মে ইউজ করতে হয় সেন্টেন্সের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে মে ভার্বটিকে আমরা ইউজ করব সেটা আজকে আমরা শিখব, ঠিক আছে? তো দেখো, মে আমরা কিভাবে ইউজ করব, কেন ইউজ করব, সেটা আমাদেরকে বাংলার যে চিন্তা ভাবনা, বাংলার বাক্যের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে। প্রথমত দেখো, আমি পয়েন্ট আউট করেছি, দেখো, কর্তার কাজের সম্ভাবনা প্রকাশ করে মে। কর্তা মানে যে সাবজেক্ট হবে, মানে আমি, যেমন আমি যদি বলি আমি আজকে ক্লাসটি করাতে পারি, মানে একটা সম্ভাবনা আছে, বা কোনো কাজ পড়ে গেলে আমি নাও করাতে পারি। তো এই যে সম্ভাবনা, তো সেই রকম বিষয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি মে। তো সেই কারণে আমি বলেছি কি, কর্তার কাজের সম্ভাবনা প্রকাশ করে কি মে। আবার কি, যে বক্তা, যিনি বলেন, বক্তার যে কাজের অনুমতি প্রকাশ করে। যেমন বক্তার কাজের বলতে, আমি ধরো সাপোজ আমি ক্লাসে আমি স্যার আছে, ধরো আমি বলছি যে আমি কি স্যার আমি কি ক্লাসের ভেতর আসতে পারি, মি আই কাম ইন। এই যে সম্ভাবনার যে একটা প্রকাশ, এই যে অনুমতি যে একটা প্রকাশ, মানে অনুমতি নিচ্ছি, পারমিশন নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা মে ইউজ করি, ঠিক আছে, মানে অনুমতি নেওয়ার ক্ষেত্রে। ওকে, তারপরে দেখো, বক্তার কাজের ইচ্ছাও প্রকাশ করে, মানে ইচ্ছা, মানে যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুক। এই যে এই কথাগুলো আমরা প্রচলিতভাবে ইউজ করছি, ঠিক আছে? তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, মে ইউজ করি। তাহলে দেখো আমরা কি কি পেলাম না, সম্ভাবনা প্রকাশ করে হচ্ছে মে, অনুমতি প্রকাশ করে হচ্ছে মে, ইচ্ছাও প্রকাশ করা হচ্ছে মে। তো চলো এবার আমরা মেয়ের যে এই যে তিনটে প্যাটার্ন আছে, সেই তিনটে প্যাটার্ন আমরা ভালোভাবে শিখে নেব, হাউ টু ইউজ মে ইন দ্য সেন্টেন্স। ওকে, তো দেখো, আমি যেতে পারি। দেখো, আমি যেতে পারি, আমি ধরো কোথাও যাওয়ার কোনো একটা ডিসিশন নেওয়া আছে, তো সেখানে আমাকে জিজ্ঞাসা করছে কেউ, সামন, তো আমি বলছি সেক্ষেত্রে আমি যেতে পারি, ঠিক আছে? আমি যেতে পারি মানে আমি যেতেও পারি, নাও পারি। ওকে, সেই ধরনের কনসেপ্ট যদি আমরা পাই, তখন আমরা কি ইউজ করব না মে। ওকে, তাহলে দেখো আমি এখানে স্ট্রাকচার কি দিব, আই। তো আমাদের যে স্ট্রাকচার এখানে হবে, সাবজেক্ট, ওকে, প্লাস হচ্ছে মে, প্লাস হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, প্লাস হচ্ছে আমাদের অবজেক্ট। খুব ইজি একটা প্যাটার্ন রয়েছে, ঠিক আছে? আমরা এই প্রসেসে আমরা ইউজ করব। ওকে, দেখো, এটা আমরা এই যে কর্তা যে কাজের যে সম্ভাবনা প্রকাশ করবে এটা, ঠিক আছে, অনুমতি প্রকাশ করার সময় আমাদের কি হয়ে যাবে, মেয়েটা তখন আমাদের কি চলে আসবে, সামনে চলে আসবে। মানে আমি অনুমতি প্রকাশ করছি, মানে অনুমতি নিচ্ছি, আমি কি স্যার ভেতরে আসতে পারি, মানে আমি জিজ্ঞাসা করছি, তখন আমাদের স্ট্রাকচারটা কি হয়ে যাবে, মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, প্লাস যদি অবজেক্ট থাকে তো অবজেক্ট দিয়ে ইন্টারোগেটিভ সাইন। ওকে, আর বাকি দুটো প্রসেসের ক্ষেত্রে, সম্ভাবনা প্রকাশের ক্ষেত্রে আমরা ইউজ করব মে, ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ইউজ করব কি মে। সেম প্রসেস, ইচ্ছা, এটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে, যেমন আমরা বলি মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুক। ওকে, ভগবান তোমায় আশীর্বাদ করুক। তো দেখো, এখানে আমরা ইউজ করছি কি, এই এই প্যাটার্নটি ইউজ করছি। ওকে, সাবজেক্ট ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তো বাকি যে আমরা প্যাটার্ন পাচ্ছি সেটা হচ্ছে সম্ভাবনা প্রকাশের ক্ষেত্রে আমরা কি ইউজ করব না মে ইউজ করব। দেখো, তাহলে আমরা কি করব, এখানে আই মে, যাওয়া আমাদের ভার্ব রয়েছে, যেতে পারি, তাহলে আই মে গো। ওকে, আমি যেতে পারি। নেক্সট দেখো,
আমরা কম্পিউটার ক্লাসে আসতে পারি, আমরা কম্পিউটার ক্লাসে আসতে পারি মানে সাপোজ ধরো কোনো ক্লাস চলছে বা কম্পিউটার ক্লাসটা লেটে আছে, তো কিছু স্টুডেন্ট বলছে আমরা কম্পিউটার ক্লাসে আসতে পারি, মানে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এই ধরনের কনসেপ্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব না মে ইউজ করব। তাহলে কি করব, উই মে কাম টু দ্য কম্পিউটার ক্লাস। কম্পিউটার ওকে, কি হলো তাহলে উই মে কাম টু দ্য কম্পিউটার ক্লাস, আমরা কম্পিউটার ক্লাসে আসতে পারি। ওকে নেক্সট দেখো কি বলছে, লোকটি আমাকে টাকা ধার নাও দিতে পারে, লোকটি আমাকে টাকা ধার নাও দিতে পারে, মানে এখানে একটা সম্ভাবনা আছে, দিতেও পারে নাও পারে। এই যে সম্ভাবনা, সম্ভাবনার ক্ষেত্রে আমরা একবারে 100% আমরা মে, আমরা সবসময় মেটাকে ইউজ করি, সম্ভাবনা মানেই তো আমরা ইউজ করব মে, তাই না? তাহলে দেখো লোকটি আছে টি থাকলে আমরা কি করব, দা বসাবো, দা ম্যান মে ধার দেওয়া, ধার দেওয়া ইংলিশ হচ্ছে কি লেন্ড, LEND, লেন্ড হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, লেন্ড, দ্য ম্যান মে লেন্ড, ধার দিতে মানে দিতে নাও পারে বলা হয়েছে, এখানে নেগেটিভ আছে, তাহলে আমরা কি করব মে নট, কি করব মে নট লেন্ড, লেন্ড আমাদের অবজেক্ট কি রয়েছে আমাকে আর হচ্ছে টাকা। দেখো আমি যদি এখন লেন্ড মি আমরা যদি এখনই বসিয়ে দিই, মি যখন ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন যদি আমি পাশেই বসিয়ে দিই ব্যক্তিবাচক অবজেক্টটিকে ভার্বের পাশে, তখন আমাদের টু ইউজ করতে হয় না, কিন্তু পরে যদি বসাই তাহলে আমাদের টু ইউজ করতে হবে। তাহলে এবার কি আছে অবজেক্ট মানি, তাহলে আমাদের কি হলো সেন্টেন্সটি, দ্য ম্যান মে নট লেন্ড মি মানি, মানে ব্যক্তিটি আমাকে টাকা নাও ধার দিতে পারে। ওকে চলো নেক্সট, অর্ণব প্রতিযোগিতায় সফল হতে পারে, এই যে অর্ণব প্রতিযোগিতায় সফল হতে পারে, তো এই যে কনসেপ্টগুলো মানে সম্ভাবনা আমরা দেখতেই পাচ্ছি। আমি ক্লাসটি এখানে যতগুলো পার্ট আছে আমি ক্লাসগুলো সমস্ত ক্লাস আমি করাতে পারি, আজকে করাতে পারি। এই যে একটা বলছি, এই যে এর মধ্যে একটা কথাটার মধ্যে কি থাকছে সম্ভাবনা থাকছে, যদি আমি ক্লাসটি করাবো তোমাদের বোঝানোর জন্য বলছি যে আমি এই প্যাটার্নগুলো সবগুলো আমি আজকে করাবো, তো করাতে পারি। সেই ক্ষেত্রে দেখো অর্ণব, অর্ণব মে মে এই যে সফল হওয়া, সফল হতে পারি, একটা সম্ভাবনা রয়েছে, সাকসিড, SUCCEED, সাকসিড, অর্ণব মে সাকসিড কিসে, প্রতিযোগিতায়, ইন কম্পিটিশন, ইন কম্পিটিশন, ইন কম্পিটিশন। তাহলে অর্ণব মে সাকসিড ইন কম্পিটিশন, এই যে প্রতিযোগিতায় সে সফল হতে পারে, এখানে আমরা কি কি আমরা বুঝতে পারলাম যে সম্ভাবনা প্রকাশ করার জন্য আমরা এটা ইউজ করলাম। এখানে আমরা কি শিখলাম, জাস্ট সম্ভাবনা প্রকাশ আমরা কিভাবে করব মে দিয়ে, আমরা এখনো কিন্তু শিখিনি অনুমতি প্রকাশ কিভাবে করব, এখনো শিখিনি ইচ্ছা প্রকাশ কিভাবে করব এই মে ইউজের মাধ্যমে। ঠিক আছে, আমরা জাস্ট শিখলাম মে ইউজের মাধ্যমে কিভাবে আমাদের যে সম্ভাবনা রয়েছে সেটা আমরা কিভাবে প্রকাশ করব বাইরের মানুষের কাছে, সেটাই আমরা জাস্ট শিখলাম। ওকে, তো চলো এবার আমরা শিখবো কি, যে বক্তার কাজের অনুমতি প্রকাশ কিভাবে করবে, অনুমতি কিভাবে পারমিশন নেবে। ঠিক আছে, মে হচ্ছে খুব এফেক্টিভ মোডাল ভার্ব, ঠিক আছে, ইন ইংলিশ স্ট্রাকচার অর ইন ইংলিশ গ্রামার। ওকে, আমাকে খুব তো ভালো লাগে মে ইউজ করে কথা বলতে, যখন আমি when I speak in English I most of the time I use may in the sentence. Okay, so may is very good auxiliary verb also. So চলো এবার আমরা অনুমতি প্রকাশ কিভাবে করব এটা আমরা শিখে নিই, চলো ঠিক আছে। চলো এবার আমরা দেখব যে অনুমতি অর্থে মে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখব অনুমতি অর্থে
মে কিভাবে ব্যবহার করছি। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো, উদাহরণের মাধ্যমে বুঝবো, যাতে তোমাদের কোনো রূপ অসুবিধা না হয়। ঠিক আছে? তো দেখো, আমরা যখন অনুমতি নিতে চাই, মানে কারো কাছে যখন ধরো সাপোজ ব্যাংকে যাচ্ছি, স্যার মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, স্যার মে আই কাম ইন, কথাটা আমরা যখন কোনো ক্লাসে যাই বা ক্লাসে স্যার থাকাকালীন আমরা যদি বাইরে থাকি তো স্যারের কাছ থেকে অনুমতি নিই। তো মে আই কাম ইন কথাটা আমরা একবারে বহু প্রচলিত একটা সেন্টেন্স একটি। তো সেই যে অনুমতি অর্থে, এই ধরনের যে অনুমতি নেওয়া, অনুমতি অর্থে আমরা ইউজ করি মে। তো সেটার স্ট্রাকচার হচ্ছে এই যে এটা, অনুমতি নেওয়ার অর্থে আমরা যেভাবে মেটাকে ইউজ করি। ওকে, চলো দেখো এবার আমরা সেন্টেন্সগুলো করি। মে আমরা প্রথমে বসাবো, তারপর আমরা কি বসাবো, সাবজেক্টকে বসাবো। তাহলে আমাদের সাবজেক্ট কি রয়েছে, আই। মে আই, দেখো আমি কি ভেতরে আসতে পারি, মে আই, এই যে ভেতরে আসা, এই যে আসা ইংলিশ হচ্ছে কাম, কাম ভেতরে ইংলিশ হচ্ছে ইন, মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন। ওকে, তো সেখানে তোমার যদি স্যার থাকে বা ম্যাডাম থাকে, তুমি স্যার বা ম্যাডাম ইউজ করতে পারো, মে আই কাম ইন স্যার অর মে আই কাম ইন ম্যাম তুমি ইউজ করতে পারো। আমি জাস্ট যেহেতু এখানে লিখেছি আমি কি ভেতরে আসতে পারি, মে আই কাম ইন, অর যদি সেখানে স্যার বা ম্যাডাম থাকে, যিনি থাকবেন তার কাছে তুমি পারমিশন নিতে পারো। ওকে, মে আই কাম ইন স্যার অর ম্যাডাম। নেক্সট চলো, মহাশয় আমি কি বাইরে যেতে পারি, এই যে স্যার বা ম্যাডাম এখানে রয়েছে ক্লাসের মধ্যে ধরো, তো আমি ওনাকে বলছি যে মহাশয় আমি কি বাইরে যেতে পারি, তাহলে কি করব, স্যার মে আই, স্যার কথাটা আমি প্রথমেই ইউজ করে দিলাম, দিয়ে একটা কমা দিয়ে দিলাম ছোট্ট করে, স্যার মে আই, এই যে বাইরে যেতে, বাইরে যেতে পারি, এই যে যেতে পারা, গো, বাইরে ইংলিশ কি আউট, মে আই গো আউট স্যার, গো আউট তুমি ইউজ করতে পারো, স্যার তুমি শেষে দিলেও হবে, মে আই গো আউট স্যার বলতে পারো, বা স্যার মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি, এভাবে তুমি ইউজ করতে পারো। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি, আমরা কি বাগানে প্রবেশ করতে পারি, আমরা কি বাগানে প্রবেশ করতে পারি, মানে আবার অনুমতি নিচ্ছি। ওকে, তাহলে কি করব, মে উই, প্রবেশ করা ইংলিশ কি, এন্টার, EN TER, মে উই এন্টার, আমরা কি প্রবেশ করতে পারি, মে মে উই এন্টার কোথায়, বাগানে। দেখো বাগানে যখন প্রবেশ করবো, বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে হলে একটা প্রিপোজিশন বসায় ইনটু, ইনটু মে উই এন্টার ইনটু দা গার্ডেন, গার্ডেন। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে অনুমতি যখনই আমরা নিতে যাব তখন আমরা এই স্ট্রাকচারটি ফলো করব। দেখো তারা কি ক্লাসে যেতে পারে, তারা কি ক্লাসে যেতে পারে, এটা কিভাবে করবে, দেখো তারা কি ক্লাসে যেতে পারে, কি করবে, মে বসাও সামনে, মে দেই যেতে পারে বলেছে, যাওয়া ইংলিশ কি, গো, মে দেই গো টু, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে কি হয়, টু বসাতে হয়, টু দ্য ক্লাস। ওকে, মে দে গো টু দ্য ক্লাস। তো এইভাবে আমরা অনুমতি অর্থে ইউজ করব। ওকে, যেমন ধরো সাপোজ তুমি ধরো কোথাও কি বলবো, একটা অফিসে যাচ্ছ, যেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অন্য কোথাও হতে পারে, যখনই কোনো একটা বড় স্যার বসে থাকবে, মানে অফিসের মধ্যে থাকবে, তোমাকে তো পারমিশন নিতেই হবে, বা কোনো জায়গায় যাচ্ছ যখন তোমাকে পারমিশন নিতে হবে কোনো কিছুর, তখন তুমি এই স্ট্রাকচারটি ইউজ করবে। ঠিক আছে, মে প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের এক নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আমাদের অনুমতি প্রকাশ করার ক্ষেত্রে। চলো এবার আমরা বক্তার কাজের যে ইচ্ছা প্রকাশ যেটা রয়েছে, সেই ইচ্ছা প্রকাশ আমরা কিভাবে করব সেটা আমরা শিখবো। তো দেখো আমরা যখন ইচ্ছা প্রকাশ করি,
যখন কোনো কিছু ইচ্ছা আমাদের যেটা থাকে ভেতরে, সেই ইচ্ছাটা যখন প্রকাশ করি তখন আমরা কিন্তু মে ইউজ করি। তো সেখানেও আমাদের স্ট্রাকচার কি থাকবে, এই প্রসেস থাকবে। ওকে, তো দেখো কি করব এখানে, দেখো তোমরা সুখী হও, তোমরা সুখী হও, আমার ইচ্ছা তোমরা সুখী হও, এই যে ইচ্ছা প্রকাশ করছি। তো এই জিনিসটা হচ্ছে কি, আমরা এই রকম টাইপের বাক্যের ক্ষেত্রে আমরা মে ইউজ করতে পারি। ওকে, দেখো মে, ইউ, ইউ বলতে তুমি বা তোমরা, ইউ, বি, এইচ এ পি পি ওয়াই, এখানে দেখো তো একটু ভালো করে, হ্যাপি, মে ইউ বি হ্যাপি। তো আমরা স্ট্রাকচার পেলাম কি মে, তারপরে বসালাম কি সাবজেক্ট, তারপরে ভার্বের এক নাম্বার ফর্ম, তারপরে অবজেক্ট। ওকে, তো এই যে স্ট্রাকচার মে ইউ বি হ্যাপি, এইটার মাধ্যমে আমি কি বললাম, তোমরা সুখী হও, এই যে আশীর্বাদ করছি, একটা ইচ্ছা প্রকাশ করছি, এই ধরনের ক্ষেত্রে আমরা কি ইউজ করব না, মে ইউজ করব। ওকে, চলো নেক্সট, ভগবান তোমার সহায় হন, মানে ভগবান তোমাকে হেল্প করুক, ভগবান তোমাকে পথ দেখাক। ঠিক আছে, তো আমার ইচ্ছা যে ভগবান তোমার সহায় হন, ভগবান তোমার তোমাকে পথ দেখাক, এই যে ইচ্ছা, আমি যে বলছি ভগবান তোমার পথ দেখাক, ভগবান তোমার সহায় হন, এই যে কথাগুলো, তো এই কথাগুলো হচ্ছে কি আমার ইচ্ছা। ঠিক আছে, দেখো ভগবান তোমার সহায় হন, তাহলে কি বলবো, মে গড, মে গড হেল্প ইউ। ওকে, মে গড হেল্প ইউ। চলো নেক্সট, ভগবান তোমার মঙ্গল করুক, এই যে এখানে যেটা লিখেছিলাম মে গড ব্লেস ইউ, সেম সেন্টেন্স, মে ভগবান তোমার মঙ্গল করুক, কি বলবো, মে গড ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ করা, বিএলই ডবল এস, ব্লেস ভার্বের এক নম্বর ফর্ম, মে গড ব্লেস ইউ, ইউ মানে তুমি, তোমার, তুমি বা তোমার মঙ্গল করুক। ওকে, চলো নেক্সট, তুমি দীর্ঘজীবী জীবী হও, মানে আমার ইচ্ছা তুমি দীর্ঘজীবী হও, আরো তুমি বাঁচো, আরো তুমি আমাদের মধ্যে থাকো, তুমি দীর্ঘজীবী হও, তাহলে কি বলবো, মে ইউ, যে থাকবে আমাদের মধ্যে থাকা, দীর্ঘজীবী হওয়া মানে লিভ করতে হবে, লিভ লং। ওকে, মে ইউ লিভ লং। চল নেক্সট, লাস্ট কোশ্চেন একটা রয়েছে, তোমার উন্নতি হোক, তোমার আরো উন্নতি হোক, এই যে একটা ইচ্ছা আমি বলছি, সেটার ক্ষেত্রে আমরা এই মে ইউজ করতে পারি, মে ইউ, পি আর ও এস পি আর, প্রসপার মানে হচ্ছে উন্নতি করা বা উন্নতি হওয়া, মে ইউ প্রসপার, আমি ধরো বলছি যে তোমার উন্নতি হোক আরো, কথাটা আমি ইউজ করে দিলাম আরো, তাহলে কি করব, মোর। ওকে, মে ইউ প্রসপার মোর, তোমার আরো উন্নতি হোক। তো দেখো ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে করবে এবং নোট করে করে করবে, এবং এই ধরনের বাক্য তোমরা নিজেরাই বানাবে এবং নিজেরাই প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি মে আমরা কিভাবে ইউজ করি সেন্টেন্সের মধ্যে। যারা ক্লাসের মধ্যে নতুন থাকবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার যে ভাই বোন আছে তাদের কাছে শেয়ার করে দেবে। ঠিক আছে, তোমার পাশাপাশি তাহলে তারাও শিখতে পারবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।